নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুজিত। আমার ইউটিউব চ্যানেলের সকল দর্শকদের স্বাগত জানাই। আজকের আলোচ্য বিষয় মাসিক রাশিফল তুলা রাশি বা তুলা লগ্ন ডিসেম্বর 2025 অর্থাৎ বছরের শেষ মাস কেমন যাবে সেই বিষয়ে আজকের আলোচনা। এই আলোচনার মধ্যে থাকবে চাকরি, ব্যবসা, কর্ম, দাম্পত্য জীবন, প্রেম, সন্তান, অর্থভাগ্য, পরিবার, পারিপার্শ্বিক পরিস্থিতি, সেই সাথে থাকবে নাগরিক আলোচনা। তাই আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো আলোচনাটি মন দিয়ে শেষ পর্যন্ত শুনবেন। এই ভিডিওটি আপনাদের উদ্দেশ্যেই বানানো হয়েছে, তাই আপনারা ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন। তাছাড়া যারা আমার চ্যানেলে নতুন করে যুক্ত হয়েছেন তারা প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তার পাশাপাশি অল নোটিফিকেশনটিকে ক্লিক করবেন। এছাড়া ভাগ্যের দিক থেকে কোনো রকম সমস্যা থাকলে আমার সাথে কনসাল্ট করতে পারেন, তবে আমার কাছে ফ্রিতে কোনো ভাগ্য বিচার পাবেন না। আমার কাছে ভাগ্য বিচার করাতে গেলে আগে বুকিং করতে হবে। তাছাড়া আমি বাস্তু বিচার করে থাকি, তার আগে বাস্তু মানে কি সেটা একবার বোঝা দরকার। প্রথমত বলি, বাস্তু মানে আপনার বাড়ি। সেই বাড়ির কোন দিকে কোন রং করলে সুখ, শান্তি, অর্থ ফিরে আসবে, রোগ মুক্ত থাকবেন, কোন দিকে কোন খাট ব্যবহার করলে দাম্পত্য অশান্তি কমবে, কোথায় আলমারি রাখলে টাকা পয়সা জমবে কিন্তু চাইলে খরচ হবে, না চাইলে মোটেই খরচ হবে না, কোন দিকে রান্না করলে নেশাদ্রব্য পান করবে না, মদ খাবে না, কোন দিকে শৌচালয় করলে মারক ব্যাধি কোনো অসুখ হবে না, এই রকম A to Z সমস্ত তথ্য লিখিতভাবে জানানো হবে। তাই ঘরবাড়ি করার আগে 10 বার ভাবুন। নিজে থেকে বা রাজমিস্ত্রির দ্বারা বা ইঞ্জিনিয়ার দ্বারা ছক করে ঘরবাড়ি করতে যাবেন না। তার আগে আমাকে অথবা আপনার বাড়ির কোনো কাছাকাছি বাস্তুবিদকে দেখিয়ে তারপর ঘরবাড়ি করার সিদ্ধান্ত নেবেন। আর যদি না নেন তাহলে জেনে রাখবেন আগামী দিনগুলোতে চারিদিক থেকে সমস্যা ঘিরে ধরবে, তখন মোটেই ভালো থাকতে পারবেন না। এইটুকু বলে রাখলাম। তবে যারা ইচ্ছুক তারা অবশ্যই কল করে বুকিং করতে পারেন, তবে অর্থ খরচ করার সামর্থ্য না থাকলে অযথা ফোন করতে যাবেন না এবং সময় নষ্ট করবেন না। চলুন কথা না বাড়িয়ে আজকের মূল আলোচনায় প্রবেশ করা যাক। আজকের আলোচ্য বিষয় মাসিক রাশিফল তুলা রাশি বা তুলা লগ্ন ডিসেম্বর 2025 সাল অর্থাৎ বছরের শেষ মাস কেমন যাবে, কেমনভাবে কাটাবেন, কতটা সাফল্য আসবে, কতটা আর্থিক স্ট্রেস কাটবে, সেই সমস্ত কিছু আলোচনা শুরু করছি। আপনারা ভিডিওটি শোনার আগে সকলে একটি লাইক দেবেন। চলুন শুরু করি। তুলা রাজ্য কারক গ্রহ শনিদেব, এটা মাথায় রাখবেন। শনিদেব বর্তমানে ষষ্ঠভাবে অবস্থান করে রয়েছে এবং পুরো ডিসেম্বর মাস মার্গী পজিশনে থাকবেন। ষষ্ঠভাবে চতুর্থপতি পঞ্চমপতি শনির অবস্থানের কারণে প্রচুর পরিশ্রম করাবে এবং আপনি সেটা করতে পারবেন বা করছেন। বেশ কিছু কর্মক্ষেত্রে সমস্যার সমাধানের রাস্তা এ মাসেই খুঁজে পাবেন আপনি বুঝতে পারবেন ইউনিভার্স আপনাকে সাপোর্ট করছে, তারই ফলে আপনার সাকসেস বহুগুণ বেড়ে যাবে। সঠিকভাবে সংগ্রামশীল মানসিকতা বাড়তে দেখা যাবে। যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে চাকরি পরিবর্তন দেখতে পাওয়া যাবে। ডিসেম্বর মাসের 5 তারিখে বৃহস্পতি দশম ভাব থেকে নবম ভাবে প্রবেশ করবেন, তার ফলে চাকরি, উচ্চশিক্ষা ইত্যাদির প্রবণতা বাড়বে এবং তার সাথে সাথে গুরুর মতো ব্যক্তিবর্গদের সঙ্গে ঘনিষ্ঠতা সেটাও বাড়তে দেখা যাবে এ মাসে। পিতার আরোগ্য লাভের সম্ভাবনা বাড়বে, সেই সাথে শরীরের ইমিউনিটির ক্ষমতা সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে। এ মাসে আপনারা লক্ষ্য করবেন সেটা হলো আপনার ডেইলি খাবার, তার উপর একটা নিয়ন্ত্রণ দেখতে পাওয়া যাবে। ফলে পেটের সমস্যা, গ্যাস, ইনডাইজেশন, হজমের সমস্যা ইত্যাদি থেকে মুক্তি পাওয়ার একটা সম্ভাবনা সৃষ্টি হবে। তার সাথে সংযম করার চিন্তা ভাবনা সেটাও দেখতে পাওয়া যাবে আপনার ক্ষেত্রে। কার্মিক উন্নতি লক্ষ্য করতে পারবেন। পেশাগত অস্থিরতা সেখান থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। গভীরভাবে কোনো বিষয়কে নিয়ে চিন্তা ভাবনা করতে শিখবেন। এ মাসে প্রেমের ক্ষেত্রে অস্থিরতা থাকছে। তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপ প্রেমের ক্ষেত্রে আসতে পারে। এরই কারণে রিলেশনশিপের মধ্যে গণ্ডগোল, সন্দেহের প্রবণতা ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে। তুলার বিভিন্ন মানুষ যারা বিভিন্ন বিষয়ে পড়াশোনা করতে চাইছিলেন কিন্তু সেই বিষয়ে কোনো সাকসেস আসছিল না, এবার তাদের ক্ষেত্রে সাকসেস আসতে দেখা যাবে। মৃদু শারীরিক সমস্যা এবং কনসেন্ট্রেশনের অভাব যেটা দেখতে পাওয়া যাচ্ছিল, এবার কিন্তু তার একটা নিয়ন্ত্রণ, একটু মেডিটেশন করবার প্রচেষ্টা সেটা দেখতে পাওয়া যাবে। তুলার ক্ষেত্রে পরিবর্তনশীল মানসিকতা বাড়তে দেখতে পাওয়া যাবে। স্মৃতিশক্তি সেটা বাড়বে, ফলে পড়াশোনার ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেক গুণ বাড়বে। খেয়াল রাখতে হবে একাদশে কেতু রয়েছে এবং সেই কেতুর সঙ্গে মঙ্গলের সম্পর্ক শুরু হবে।
ডিসেম্বরের 7 তারিখের পর থেকে তৃতীয় মঙ্গল থাকার কারণে এবং তার উপরে শনির দশম দৃষ্টি পড়েছে, ফলে এই সময় আঘাত প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেশি। এই আঘাত আসতে পারে পায়ের উপরে। এছাড়া পুরনো স্নায়ুজনিত ব্যথা সেটা আবার জেগে উঠতে পারে। হৃৎপিণ্ডের সমস্যার কারণে বুকে ব্যথা বাড়তে পারে। এরই সঙ্গে সঙ্গে কিছু স্নায়ু সম্পর্কিত সমস্যা, যেটা মাথার ব্যথা হতে পারে, শিরদাঁড়ার যন্ত্রণা হতে পারে, পায়ের ব্যথা, কোমরের ব্যথা, হাতে ব্যথা, কাঁধে ব্যথা হতে পারে, সেগুলো বেশ ভালো রকম ভোগাতে পারে। চাকরির ক্ষেত্রে উন্নতি হবেই, চাকরি পরিবর্তন হতে পারে, কিন্তু চাকরির স্টেবিলিটি বাড়বে। বেশ কিছু মানুষ কর্মক্ষেত্রে আপনাকে ডিস্টার্ব করতে চাইবে, কিন্তু একটা সময়ের উপর স্থিতিশীলতা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। এ মাসে বসের সঙ্গে এবার সম্পর্ক ভালো হবে, নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা বাড়বে। ইন্টারভিউয়ের ক্ষেত্রে সাকসেস রেট অনেক বেশি। 1 থেকে 15 তারিখের মধ্যে ইন্টারভিউ থাকলে সাকসেসফুল 100%। এ বিষয়ে নিশ্চিত বলা যায়। যারা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করছেন এবং উচ্চ পদে রয়েছেন, তাদের ক্ষেত্রে সাবধান হতে হবে। ডিপ্লোম্যাটিক বিহেভিয়ার এবং তার সঙ্গে ডমিনেটিং অ্যাটিটিউড, এই দুটোই সংমিশ্রণে আপনার মধ্যে রাখতে হবে। কোনো সময় অ্যাগ্রেসিভ বিহেভিয়ার সৃষ্টি হতে পারে, তারই কারণে ব্যবসার ক্ষেত্রে সমস্যা লক্ষ্য করা যাবে। কিন্তু যারা বিলাসবহুল দ্রব্যের ব্যবসা করেন, বিশেষ করে সোনা, রূপো, সিটি গোল্ড কিংবা সাজগোজের ব্যবসা করেন, তাদের ক্ষেত্রে উন্নতির সংযোগ অনেক বেশি। কম্পিটিশন থাকবে, তারপরেও আপনার গ্রোথ লক্ষ্য করা যাবে। শেয়ার মার্কেটের ক্ষেত্রে উন্নতি রয়েছে, কিন্তু সেখানে না বুঝে না শিখে অর্থ ইনভেস্ট করতে যাবেন না। যেটাই করবেন এবং লং টার্মের জন্য ইনভেস্ট করবেন। স্বনিযুক্তি পেশার ক্ষেত্রে উন্নতি রয়েছে। যারা জ্যোতিষ পেশার সাথে রয়েছেন, তাদের ক্ষেত্রে উন্নতি প্রবল মাত্রায় থাকছে। বিচার বিবেচনার ক্ষেত্রে উন্নতির সংযোগ লক্ষ্য করা যায়। আইনি জটিলতা থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা সেটা অবশ্যই করতে হবে। বিবাহিত জীবন মধ্যম প্রকৃতির থাকছে। পঞ্চমপতি ষষ্ঠভাবে রয়েছে। ষষ্ঠে শনি দৃষ্টি রয়েছে দ্বাদশ ভাবের উপরে, ফলে বিবাহিতদের ক্ষেত্রে ডিস্টারবেন্স থাকবে। কারণে অকারণে অশান্তি, বিচ্ছিন্নতার প্রবণতা দেখা যাচ্ছে। শনিদেব 2028-এ সপ্তমভাবে প্রবেশ করতে চলেছেন। সেই সময় বিবাহিতদের ক্ষেত্রে টাফ সিচুয়েশন লক্ষ্য করা যাবে এবং তার পূর্ব পরিস্থিতি সেটা এখন থেকেই শুরু হয়ে গেছে। ফলে বিবাহিত জীবনে অল্প বিস্তর অশান্তি, ঝামেলা ইত্যাদি আপনাকে ফেস করতে হবে, যাকে আপনি পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারবেন না। অস্থিরতা থাকবে, কাজকর্মের গভীরতা বাড়তে চলেছে, নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ অবশ্যই বাড়তে চলেছে। ইমোশনাল হয়ে পড়তে পারেন, বাড়ি পরিবর্তনের সম্ভাবনা লক্ষ্য করা যাবে। বড় ধরনের আইনি সমস্যা এ মাসে থাকছে না। ভাই বোনের সাথে সম্পর্কের ক্ষেত্রে অল্প বিস্তর ডিস্টার্ব লক্ষ্য করা যাবে, ব্যয় বাড়বে। এবার চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। সবার প্রথম নক্ষত্র চিত্রা। উচ্চশিক্ষায় সাফল্য আসবে। ক্রিয়েটিভ ক্ষেত্রে উন্নতি রয়েছে। মিউজিক, আর্ট, ডান্স, খেলাধুলা, জগিংয়ে এই সবের ক্ষেত্রে সাকসেস লক্ষ্য করা যাচ্ছে। নিজের মজার জন্য এমন কিছু কাণ্ড করে ফেললেন, যেটা অন্যের ক্ষতির কারণ হলো। এই বিষয়ে চিত্রাকে অনেক কশেস থাকতে হবে, সাবধান থাকতে হবে। প্রেমের ক্ষেত্রে জটিলতা বাড়বে, প্রতারিত হতে পারেন। প্রেমিক কিংবা প্রেমিকার ক্ষেত্রে আপনাকে এবার ইগনোর করে চলতে দেখা যাবে। আর যদি এই কাজ করেন, তাহলে চিত্রা বেকায়দায় পড়তে পারেন। দ্বিতীয় সন্তান কিংবা কন্যা সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন। হঠকারিতা অ্যাভয়েড অবশ্যই করুন। পেশাগত ক্ষেত্রে অস্থিরতা বাড়তে চলেছে, তবে চাকরি পরিবর্তন এবং চাকরি প্রাপ্তির সম্ভাবনা অনেক বেশি। জীবনে কিছু নতুন সুযোগ আসতে দেখতে পাওয়া যাবে। বাবার শরীর স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা বাড়তে পারে। পরবর্তী নক্ষত্র স্বাতী। বাড়ি পরিবর্তন করা আপনার ক্ষেত্রে সবচেয়ে ভালো, কারণ বাড়ি পরিবর্তন করলে হিংসা, বিদ্বেষ, অশান্তি, শত্রুতা সমস্ত দিক থেকে মুক্ত হতে পারবেন এবং উন্নতি হবে সাফল্যের চূড়ায়। ভুগতে চলেছেন পেটের সমস্যায়, উচ্চশিক্ষায় সাফল্য আসবে। পেটের সমস্যা, হজমের সমস্যা এগুলো আপনাকে ভোগাতে পারে, তার জন্য হোমিওপ্যাথি চিকিৎসা করালে উপকার পাবেন। ইনফ্যাক্ট লিভার সংক্রান্ত কিছু সমস্যাও হতে পারে। হঠকারিতা অ্যাভয়েড করুন। কর্মসূত্রে ভ্রমণ, বিদেশ যাত্রা, দূর ভ্রমণ এর সম্ভাবনা বাড়তে দেখা যাবে। পরবর্তী শেষ নক্ষত্র বিশাখা।
ব্যবসার ক্ষেত্রে হঠকারী সিদ্ধান্ত লক্ষ্য করা যাচ্ছে। হঠাৎ ইনভেস্টমেন্ট আপনার জন্য বিপজ্জনক হতে পারে। যান্ত্রিক গোলযোগের সম্ভাবনা রয়েছে। রিলেশনশিপের ক্ষেত্রে কিছু জটিলতা সৃষ্টি হতে পারে। প্রেম, ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে অস্থিরতা বাড়বে। বাড়তি কাজকর্ম এবং কিছু বাড়তি উপার্জনের সুযোগ আপনার সামনে আসতে পারে। কিছু গবেষণাধর্মী কাজকর্মের ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে। নাম যশ, প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বাড়তে পারে। কর্মসূত্রে ভ্রমণ আপনার জন্য অবশ্যই শুভ। আইনি জটিলতা এড়িয়ে চলুন। পেশাগত ক্ষেত্রে অস্থিরতা বাড়তে পারে। অ্যাভয়েড করতে হবে সমস্ত রকম হঠকারিতা। গুপ্ত শত্রুতার কারণে সমস্যাগ্রস্ত হয়ে পড়তে পারেন। সুতরাং তুলা রাশি এবং তার 3 নক্ষত্র সম্পর্কে ইন জেনারেল আলোচনা এখানেই সমাপ্ত করলাম। এবার কয়েকটি বিশেষ বিশেষ সময়ের কথা উল্লেখ করব, সেটি খেয়াল রাখা উচিত। 11 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত লটারি টিকিট কাটতে পারেন, তবে অশুভ সময়টাকে বাদ দিয়ে। তুলা রাশির জন্য শুভ বার হচ্ছে শুক্রবার ও শনিবার। লটারি কাটার সময় বেলা 11:15 থেকে 12:15 পর্যন্ত। এই সময়টাকে আপনারা বেছে নেবেন। বাড়ি, গাড়ি ইত্যাদি সংক্রান্ত বিষয়ে অ্যাডভান্স করতে চাইলে এই সময়টাতেই করতে হবে। 7 তারিখের পরে সামান্য আঘাতপ্রাপ্ত হতে পারেন। 14 তারিখের পরে পুরনো সম্পর্ক, পুরনো প্রেম আবার ফিরে আসতে পারে। এই সময় সন্তান সংক্রান্ত কোনো ট্রিটমেন্ট করা যেতে পারে। সর্বশেষ আলোচনা করব প্রতিকার সংক্রান্ত বিষয়ে। মাথায় রাখবেন, এই প্রতিকার ইন জেনারেল অর্থাৎ সাধারণ প্রতিকার। তাই তুলার জন্য সিট্রিন ব্রেসলেট, ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট এবং তার সঙ্গে অবশ্যই একটি 6মুখী রুদ্রাক্ষ ধারণ করতে হবে। যারা শারীরিক অসুস্থতায় ভুগছেন, আর্থিক ক্ষেত্রে বাধা আসছে, মানসিক অবসাদে ভুগছেন, শেয়ার মার্কেটে লগ্নি করেছিলেন সেই টাকা ডুবে গেছে, পেশাগত ক্ষেত্রে অস্থিরতা ফেস করছেন, শত্রুতা বৃদ্ধি পেয়েছে, তাদের জন্য এটাই সেই রেমেডি, এটাই সেই প্রতিকার। যারা রিলেশন সংক্রান্ত সমস্যায় ভুগছেন তারা রোজ কোয়ার্টজ ব্রেসলেট ধারণ করতে পারেন। তার সাথে অবশ্যই 6মুখী রুদ্রাক্ষ ধারণ করতে হবে। তাহলে আজকের আলোচনাটি এই পর্যন্ত। ভালো থাকবেন সকলে। ভিডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।